মধ্যাহ্নকালীন লীলা শুনতে। আর বর্তমানে যারা স্মরণে চলছি তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগস্ত লীলা কিংবা ক্ষীরাগস্ত লীলা। এই যে মায়েরা উত্তরাগস্ত লীলা মহর মরুলি খানা বেজে উঠবে, যেদিন আমার গোবিন্দের হাতের মহর মরুলি খানা বেজে উঠবে, আমার আপনার সকলের নাম ধরে ধরে সেদিনই মায়ার সংসারের আপনি যাদের আপন ভাবেন না কেন, সেদিনই কিন্তু এই মায়ার সংসারের মানুষ আপনার সঙ্গে যাবে না। যেদিন এই খাঁচা ছেড়ে চির জনমের মতো খাঁচার পাখিটা চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আমি কেউ ধরে রাখতে পারবে না। বলছে গো তোমার জীবনে সেই দিনে গমনবস্ত হয়েছিল কোন দিন না, যেদিন তুমি তোমার মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে সেদিন তোমার জীবনের গমনবস্ত হয়েছিল। উত্তরাগস্ত কোন দিন হবে জানো না, যেদিন তুমি এই ভবের মায়া করে ত্যাগ করে চিরচরণের মতো বিদায় নিয়ে চলে যাবে, যেদিন তোমাকে চার বন্ধু চারে কাঁধে করে ওই বাঁশির দোলনাতে শোয়াই যেদিন তোমাকে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন এই প্রত্যেকটি জীবের জীবনের উত্তরাগস্ত আসবে। ভগবান আজকে এখানে উত্তরগস্ত বললেন কেন? এখানে দক্ষিণগস্ত বলতে পারতেন, পশ্চিমগস্ত বলতে পারতেন, পূর্বগস্ত বলতে পারতেন, তবে কেন তিনি উত্তরাগস্ত বললেন? শাস্ত্রে বললেন এসেছে মরতে হবে, একদিনে মরতে। এই জগতের সংসারে আমরা কেউ রব না। দেখবে এই জগতের সংসারে যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে সেবা করে, যদি অন্য কোনো ব্যক্তি দর্শন করে ডেকে বলে যে তুমি ওদিক করে মুখ করে সেবা করছো কেন, ওদিকে করে সেবা করলে আমাদের অমঙ্গল হয়। আবার দেখবে মানুষ যখন রাত্রিবেলা ঘুমাতে যায়, যদি কি উত্তর দিকে মুখ করে ঘুমায়, যদি অন্য কোনো ব্যক্তি দর্শন করে ডেকে বলে না তুমি উত্তর দিকে মুখ করে ঘুমাচ্ছ কেন, ওদিকে মুখ করে ঘুমালে আমাদের অমঙ্গল হয়। কিন্তু দেখুন বাবা, মানুষ যখন মারা যায় তাহলে তখন কেন তাকে উত্তর করে শোয়ায়? বলছি এই জন্যই তো লীলা শুনতে হয়। বলছি কেন উত্তর দিক করে শোয়ায় জানো? এই খাঁচারে পাখি খানা যখন চিরচরণের মতো বিদায় নিয়ে চলে যায়, সেদিন তোমাকে কি করবে জানো? ওই তুলসী তলায় এনে তোমাকে সেদিন উত্তর দুয়ার করে শোয়াবে। তোমার যে ছেলে ছিল, মেয়ে ছিল, তোমার যে স্ত্রী, যখন তোমার এই দেহটা বাসি হয়ে যাবে, এই দেহটা বাসি বলে তোমার গাড়ি কেউ তখন ছুটবে না। গোবিন্দ তোমাকে আর ভুলবে না। আজকে ভগবান বললেন আমি আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণের সাথে নিয়ে আজকে লীলা করি।